এই শঙ্করাচার্য পার্কে বসে আছি। এখানে চারিদিকে অনেক মানে এই পিণ্ডদান ফান সব কিছু হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে এটা প্রথম কাজ হচ্ছে, তারপরে আবার এর পরের আরেকটা জায়গায় কাজ হবে, ঘাটে কাজ হবে, তারপর আরেকটা জায়গায় কাজ হবে, 3 জায়গায় কাজ আছে। সারাদিন এরকমভাবেই চলে যাবে। এখন বাজে হচ্ছে 10:30, মোটামুটি 3টে 3:30-টের মধ্যে শেষ হবে। দেখা যাক, মেসো কাজ করছে, এখন আমরা বসে আছি। এটা হচ্ছে শঙ্করাচার্য পার্ক। এখানে দেখতেই পাচ্ছেন যে সব জায়গাতেই মোটামুটি কাজটা হচ্ছে, এমন জায়গা নেই যে খালি বসে আছে। এখানে সব জায়গাতেই পিণ্ডদান হচ্ছে। বেসিক্যালি 3 জায়গায় পিণ্ডদান করতে হয়। প্রথমে হচ্ছে শঙ্করাচার্য পার্ক, তারপরে হচ্ছে ফল্গু নদীর ধার, আর তারপরে হচ্ছে একদম শেষে করতে হয় হচ্ছে বটবৃক্ষর কাছে। আর আছে সব যারা মারা গেছেন তাদের 1 বছরের ফটো রাখতে হয় এই গাছে। অনেক অনেক জায়গাতেই যাচ্ছি, একটু ফল্গু নদীটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। করছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফল্গু নদী। এখানে দেখুন পুরো জল নেই, কারণ হচ্ছে এখানে মা সীতা এই নদীকে অভিশাপ দিয়েছিল। কারণ এই নদী মিথ্যা কথা বলেছিল যে সীতা মা পিণ্ডদান করেনি। এই জন্যে অভিশাপ দিয়েছিল যে কোনো জল শুকনো থাকবে, কিন্তু নিচে দিয়ে এখান থেকে জল বয়ে যাচ্ছে, নদীর ভেতরে জল, মাটি খুললে জল বয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে দেহ পোড়ানো হচ্ছে। এখানেও শ্মশানের মতন আছে। এখানে কাছেই অনেক পাহাড় আছে, এখানেও পিণ্ডদান হয়। বেসিক্যালি এখানে অনেক জায়গাতেই পিণ্ডদান হয়। এটা একটা পাহাড়, তার উপরে একটা মন্দির আছে। আকাশবাণী হলো, রাজা দশরথ বললেন যে আজকের দিন আমার নিকলা আছে, আপনার পিন্ডি দিয়ে দেবেন, আমারকে মুক্তি। सीताजी बोलें कि आमी तो अपना पुत्र बधु आमी तो पिंडी दिते होबे ना, ठीक है ये तो काज पुत्र के आछे, पुत्र पिंडी दिबे आमी कि दिबो। राजा दशरथ बोलें देखुन आमार के बाबा श्रवण कुमार के बाबा के श्राप आछे, आमार के पुत्र के हाथ मुक्ति नाई, तुमी अगर आमार के पिंडी दिबे ना आमार के मुक्ति होबे, बुझलेन तो। सीताजी बोलें ठीक है आपनार बलছি তো আমি করব। ওই 5 জনের সাক্ষী রেখে सीताजी ওখানে পিंडी করে 5 লোককে সাক্ষী রেখে। এটা 5 লোককে সাক্ষী রাখলেন, একটা নদী ফল্গু নদী, दूसरा গরু গায়ে, একটা तुलसी বৃক্ষ, একটা ব্রাহ্মণ और একটা এই বট বৃক্ষ, ঠিক আছে। এই 5 লোককে সাক্ষী রেখে सीताजी পিंडी করলেন। जब কাজ শেষ হলো, একটা ফল্গু নদী, তারপরে গরু গায়ে, তারপরে तुलसी বৃক্ষ, একটা ব্রাহ্মণ और একটা অক্ষয় বট, এই 5 লোককে সাক্ষী রেখে सीताजी পিंडी করলেন। सीताजी বলেন আমার পাস তো সামগ্রী নাই, আমি কি করব পিंडी। तो रामचंद्र राजा दशरथ बोलें कि हमार के अपना बालू के पिंडी दिए देवें तो के मुक्ति, आज के दिन हमार मुक्ति। तो सीताजी ओखाने पहले तो नदी में दूध के धारा बहते पारे, बहुत पवित्र नदी आछे फल्गु नदी, बुझलें। तो सीताजी अंदर से बालू
निकाले गोल गोल बनाए उस राजा दशरथ के हाथे पिंडी दिलेन 5 लोग के साक्षी रोके राजा दशरथ स्वर्ग की प्राप्ति करलेन ठीक আছে তো जब रामचंद्र ওখানে আসলেন তো সীতাজি বললেন কি আমি তো আপনাকে বাবাকে পিন্ডি দিয়ে দিলাম বললেন কি আমি তো দেখলাম না বাবা আমি তো কি বিশ্বাস করব না সীতাজি বললেন দেখুন এই 5 লোককে সাক্ষী রেখে আমি কাজ করলাম আপনারা কি জিনিস করিলেন রামচন্দ্র বললেন ঠিক আছে কথা বলো প্রথম ও ফাল্গুন তো কি হলো কি রামচন্দ্র বললেন কি ঠিক আছে তুমি 5 লোককে সাক্ষী রেখে কাজ করলেন আমি জিনিস করব তো প্রথমে রামচন্দ্র ফাল্গুন নদী से জিনিস করলেন কি বলুন ফাল্গুন দেব এখানে সীতাজি পিন্ডি করলেন फाल्गुन नदी के लागलो कि भगवान राम आछे अयोध्या के राजा आज तो नहीं कल के दिन भी पिंडी करबे अमार नदी में स्नान करबे अमार नदी पवित्र हो जावे वही से मिथ्या कथा बोली दिलेन कि ना बाबा আমি তো দেখলাম सीताजी बहुत क्रोधित হলো ওকে আশ্রাপ দিয়ে দিলেন कि जान आज के बाद আপনার নদী শুকা যায় আমি আপনার সাক্ষী রেখে কাজ করলেন আপনার মিথ্যা কথা বললেন जान आज के बाद তোমার নদী শুকা যায় वो नदी सूख गई आज के दिन देखলেন তো নদী শুকা আছে সবে নদী में जल হয় नदी में जल হয় না ঠিক আছে তারপরে বাড়ি এলো গরুকে গরুকে বললেন রামচন্দ্র বলো গো মাতা এখানে সীতাজি পিন্ডি করলেন গরুকে লাগলো ভগবান রাম আছে আরে আজ नहीं तो कल के पिंडी করবে আমাকে কাজ মিষ্টি মা বাবা পিন্ডি কুछ খাওয়া দাওয়া তো মিলো না এই বিধি অবি বললেন কি রামাতে আমি খাবো পিন্ডি আমাকে মুক্তি অবি মিথ্যা কথা বলে দিলেন কি আমি তো দেখলাম না সীতাজি ক্রোধ হলো ওকে শ্রাপ দিয়ে দিলেন জান আপনার কি আমি সাক্ষী রেখে কাজ করলেন মিথ্যা কথা বলেন আপনার মুখটা শুদ্ধ হয় আপনার মুখে কই শুদ্ধ হয় না দেখুন আজকে গরু পেটে জুঠা কাটা সবে দিয়ে দেয় ওই গরু খায় হ্যাঁ ঠিক আছে তারপরে বাড়ি এলো ফের তুলসী বৃক্ষ কথা আপনারা বুঝতে পারেন তো হ্যাঁ তো তুলসী বৃক্ষে যে বাড়ি এলো বললেন রামচন্দ্র বলুন তুলসী দেব এখানে সীতাজি পিন্ডি করলেন তুলসীকে লাগলো ভগবান রাম আছে আজকেই তো কালকে দিন পিন্ডি করবে আমার কি আপনার হাতে ভগবানকে চরণ চড়াবে আমার কি মুক্তি হবে ওই মিথ্যা কথা বলে দিলেন সীতাজি ক্রোধিত হলো ওকে भी श्राप দিয়ে দিলেন জান আপনার के आज के बाद जन्म गाली कूड़ा कचरा नली गली करे হয় ये तुलसी কথা भी দেখবেন हो যাবে তারপরে বাড়ি এলো ব্রাহ্মণকে এই ব্রাহ্মণ से रामचंद्र বললেন বলুন ব্রাহ্মণ দেব সীতাজি এখানে পিন্ডি করলেন ব্রাহ্মণকে লাগলো কে রে ভগবান আছে ও भी राम আছে अयोध्या के राजा आजকেই को कल के दिन কাজ করবেন আমাকে তো দান দান মিললো না স্বর্ণ দান ভূমি দান গো দান অন্ন দান अनेकটা দান আছে কিছু তো আমাকে প্রাপ্তি হলো না এই সবই মিথ্যা কথা বলি দিলেন पिताजी ओके भी श्राप दिए दिले जान আপনার কে कोई लाख টাকা भी दे তোমার খুশি নাই ব্রাহ্মণ কে একটা শ্রাপ দিয়ে দিলেন অনেকটা ব্রাহ্মণ এই কথা বলে না लेकिन আমি আপনাকে বলছি হ্যাঁ আমি এই আপনাকে বলছি অনেকটা কথা লোক ব্রাহ্মণ বলে না হ্যাঁ আমি এই যে বলছি कि लाख টাকা भी दे ব্রাহ্মণ কে খুশি হয় না রাস্তা বাড়ি এলো খবর কে खैबर से बोलने रामचंद्र बोलून खैबर के सीताजी এখানে পিন্ডি করলেন और खैबर के पता আছে कि राम और सीता दोनों पति पत्नी আছে और पति के बात पति जाने पति के बात पति जाने और भगवान राम तो सब जानते पारे আমি কি মিথ্যা কথা বলবো এই তার সত্য বললেন कि আমি তো দেখলাম আপনাকে সীতাজি এখানে বালুকে পিন্ডি দিলেন আপনার বাবার একদম স্বর্গীকে প্রাপ্তি করলেন সীতাজি একে হাত জোড়ে প্রার্থনা করলেন और खैबर के बोलें कि আপনার আমাকে লজ্জা রাখলেন आज के बाद আপনার কি একটা আশীর্বাদ দিচ্ছি আপনার কি जो वर्ष আছে आज के बाद अक्षयवर ये कि कभी क्षय হয় না वो नाम अक्षयवर এখানে কি কথা আছে कि पूरे ऑल ओवर द वर्ल्ड इंडिया नहीं इंडिया तो হলো इंडिया के আলাদা पूरे वर्ल्ड में पांचটা ही अक्षयवर আছে একটা আপনার গিয়াজি में देखते আছে একটা इलाहाबाद में আছে একটা पुरी में আছে একটা वृंदावन मथुरा में আছে और একটা श्रीलंका और पूरे वर्ल्ड में पता है और कहा गया है कि जब वो पूरा प्रलय हो जाएगा पूरा पृथ्वी जलमग्न हो जाएगा तो वट के वृक्ष पे भगवान कृष्ण अपना कल्कि अवतार लेके जन्म लेंगे अच्छा तो जब एक ही आशीर्वाद दिए दिलेन तो अनेक लोग जो আছে जेके श्राप दिलेन सीताजी सबे सीता के शरण में गिर गए फाल्गुन नदी बोलेन मां हमार की गलती হলো বলুন आज नहीं तो कल के रामचंद्र এখানে स्नान করে हमार के नामे नदी में स्नान করে हमार के पवित्रता बढ़ जाए यही विधि আমি কথা মিথ্যা বললেন আমাকে মাফ করুন सीताजी बोले ठीक আছে তুমি তো আমি তো দিয়ে দিলাম তোমার আশীর্বাদ কি আপনার নদী শুকা যায় लेकिन একটা আপনারা স্বীকার করলেন गलती আমি একটা আশীর্বাদ দিচ্ছি कि আপনার के नदी बेशक सूखा होए लेकिन अंदर अंदर जल बहते पारे एक के नाम अमता सलीला फाल्गुन नदी की नाम सलीला हां अंता गड्ढा করবেন তো अंदर अंदर जल तो है पारे ऊपर ऊपर শুকা আছে এই सीता श्रापित नदी हां सकाली कोथा भी করবেন वर्षा काले तो थोड़ा जल होए फिर सूखा जाए
ये सीता के श्राप আছে ঠিক আছে তারপরে গরু से বললেন বলুন গরু মাতা গরু जाकर के বললেন মা মা से भी गलती হলো আমি তো এই বুঝলাম कि आज नहीं तो कल के दिन रामचंद्र पिंडी করবে আমি ওকে হাতে পিंडी খাবো মেয়ে মাওয়া মস্তি कुछ तो আমার প্রাপ্তি হলো না ऐसे আমাকে মাফ করে একটা আশীর্বাদ দিয়ে যান सीताजी বললেন ঠিক আছে আমি তো আপনাকে বললাম মা আপনার মুখ শুদ্ধ হয় लेकिन আপনার কি শরীর में भगवान के वास है सब भगवान के वास হবে গরু के शरीर में বুঝলেন তো তারপরে बारी एलो तुलसी वृक्ष की क्षमा मांग लो माता सीता से सीता जी ओके भी आशीर्वाद दिलेन कि जान अपना जन्म गली कूड़ा कचरा नाली गली तो था भी होए लेकिन अपना स्थान भगवान विष्णु के चरण पे होए यही तो तुलसी की अर्चन होए भगवान विष्णु के चरण पे ठीक है जी फिर बारी एलो ब्राह्मण के बोलेन ब्राह्मण भी गलती मांग लो माँ हमारे से गलती हो बोलो हम तो गरीब मानो गरीब ब्राह्मण हाँ न स्वर्ण दान न भूमि दान न गौ दान कुछ तो हम प्राप्ति करलाम ना आप बोलুন सीताजी बोलें ठीक আছে আমি তোমার কথা বললেন लेकिन মিথ্যা কথা বলেন আমার লজ্জা রাখলেন না জান আপনাকে একটা শ্রাপ দিলেন ও তো আমি হটাতে পারবো না আপনাকে একটা আমি আশীর্বাদ দিচ্ছি कि আপনাকে লাখ টাকা कोई ब्राह्मण के दे তোমার খুশি হয় না लेकिन তোমার মুখে যে কাজ হয় ও সবকে পিতর के মুক্তি হয় ठीक है তারপরে অক্ষয়বট की बारी आलो अक्षयवट तो पहले ही से आशीर्वाद प्राप्ति कर ले ठीक है जी ये बोलो श्यावर रामचंद्र की जय ठीक है अब अपने अपने हाथ में फिर से फूल ले लो থ্যাংক ইউ गयासुर की कहानी सुनाता हूँ तो हाथ में फूल ले लो फिर भगवान विष्णु को प्रणाम करो गयासुर की कहानी सुनाता हूँ एक बार क्या हुआ कि गयासुर जो है वो बहुत बड़ा राक्षस था गयासुर तो भगवान विष्णु का भक्त था तो भगवान का विष्णु का उसने এসছি বটবৃক্ষে বটবৃক্ষ হচ্ছে তোমার সীতা যখন পিণ্ডদান করেন তার শ্বশুরমশাইয়ের তখন শুধু বটবৃক্ষই সত্যি কথা বলেছিল তাই এই সেই বটবৃক্ষ যাকে সাক্ষী রেখে সতী মা সতী পিণ্ডদান করেছিলেন এই সেই বটবৃক্ষ তারপর আরও দেখাচ্ছি এখানেই আমার